আচ্ছা, তো আজকে হচ্ছে টপিকের নাম লেখো নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয়। এটা কিন্তু পরীক্ষা আসবে। টপিকের নাম লেখা হচ্ছে নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয়। তো আমি একবারে ম্যাথ না করে জেনারেল টাইপের কী টাইপের এটার ম্যাথ হতে পারে সেটা থিওরিটিক্যাল সহ একবারে বুঝে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ধরো এখানে হচ্ছে দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে কেস নাম্বার 1 লেখো, কেস 1। কেস 1-এ কী হতে পারে, যে কিছু বললা? আচ্ছা, কেস 1-এ হতে পারে সমধর্মী চার্জ, হতে পারে দুটাই প্লাস অথবা দুটাই মাইনাস, ঠিক আছে? তো লেখো কেস 1 সমধর্মী চার্জ হইলে, সমধর্মী চার্জের ক্ষেত্রে আর কি। তা এটা ধরো কিউ পরিমাণ চার্জ আছে আর এখানে ধরো এন কিউ চার্জ আছে, অর্থাৎ এখানে থাকতে পারে 10 কুলম, এখানে থাকতে পারে 20 কুলম, এরকম, বুঝতে পারছো? প্লাস মাইনাস ম্যাটার করে না, দুটাই মাইনাস হতে পারে অথবা দুটাই প্লাস হতে পারে। এরকম যদি কেস হয় তাহলে আমরা নিরপেক্ষ বিন্দুটা খুঁজবো কোথায়, বা নিরপেক্ষ বিন্দু কোথায় পাবো? এখন প্রশ্ন হতে পারে নিরপেক্ষ বিন্দুটা কি, তাই না? নিরপেক্ষ বিন্দু মানে হচ্ছে যেখানে কোনো একটা চার্জ রাখলে তার উপর লব্ধি বল শূন্য হবে, সেটাই হচ্ছে আমার নিরপেক্ষ বিন্দু। সাপোজ ধরো এই দুইটা চার্জ ওভারঅল কয়টা অঞ্চলে ভাগ হয়েছে বলো তো? টোটাল কিন্তু 3টা অঞ্চলে ভাগ হয়েছে। একটা হচ্ছে কিউ এর বাম পাশে, একটা হচ্ছে কিউ আর এন কিউ এর মধ্যে, আর একটা হচ্ছে এন কিউ এর ডান পাশে। 3টা রিজন না? আচ্ছা, এখন কোন রিজিয়নে আমাদের অন্য একটা চার্জ রাখলে তারপর লব্ধি বল শূন্য হবে সেই লোকেশনটা আগে আমরা একটু খুঁজে বের করি। প্রথমে আগে দেখো, ধরো আমি এদের মধ্যে কোনো একটা বিন্দুতে রাখলাম, এখানে একটা ধরো প্লাস 1 কুলম চার্জ রাখছি বোঝার সুবিধার্থে। তাহলে এই কিউ কুলম 1 কুলমকে কী করবে? বিকর্ষণ করবে। তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে? এদিকে না? আবার এন কিউ চার্জটাও প্লাস 1 কুলমকে কী করবে? বিপরীত দিকে কাজ করতেছে। এখন লব্ধি শূন্য হওয়া মানে কি? তাদের মান এবং দিক কী হতে হবে? মানে মান সমান হতে হবে কিন্তু দিকটা কী হতে হবে? বিপরীত হবে না? ধরো এটাও এফ মানের বল, এটাও এফ মানের বল, তাহলে এই বিন্দুতে লব্ধি বলের মান কত হবে? শূন্য হবে। সবাই তো লব্ধির কনসেপ্টটা বুঝছো? তাহলে এখন দেখো তো এই বিন্দুতে দুইটা দিকে অপোজিট দিকে আছে নাকি নাই? আছে। এখন যদি এই বিন্দুতে মান সমান হয় তাহলে আমরা বলতে পারবো কি ওইখানে নিরপেক্ষ বিন্দুটা থাকতে পারে। আচ্ছা, তার মানে দুইটা চার্জের ভিতরের কোন একটা বিন্দুতে নিরপেক্ষ বিন্দুর অবস্থান হতে পারে, এতটুকু তো কনফার্ম সবাই নাকি? আচ্ছা, এবার দেখি আমরা ডান পাশের কোনো বিন্দুতে হতে পারে কিনা। তাহলে এখানে মনে মনে প্লাস 1 কুলম রাখলাম। বলো এন কিউ 1 কুলমকে কোন দিকে ধাক্কা দেবে? এইদিকে। আবার এই প্লাস কিউ কুলমও 1 কুলমকে কী করবে? বিকর্ষণ করবে না? এইদিকে ধাক্কা দেবে। তাই এখানে কি বিপরীত দিকে হওয়ার কোনো চান্স আছে? না। তাহলে এইরকম বাইরের কোনো বিন্দুতে আমরা নিরপেক্ষ বিন্দু পাবো না। সিমিলার হয়তো আমরা যদি এই পাশের কোনো একটা বিন্দুতে খেয়াল করে দেখো, কিউ কুলম 1 কুলমকে কোন দিকে ধাক্কা দেবে? এইদিকে। এন কিউ কুলমও কোন দিকে ধাক্কা দেবে বলো? এদিকে। তাহলে এখানেও কি একই দিকে ধাক্কা হচ্ছে? তাহলে এখানেও কি লব্ধি শূন্য হওয়ার চান্স আছে? না। তাহলে এখানেও হবে না। তাহলে একমাত্র লব্ধি শূন্য হওয়ার চান্সটা কোথায় বলো তো? মাঝখানে। মাঝখানে বলবো না, বলবো ভিতরের কোন একটা বিন্দুতে। তাহলে সমধর্মী চার্জের ক্ষেত্রে নিরপেক্ষ বিন্দু কোথায় খুঁজে পাওয়া যায়? দুই চার্জের মধ্যবর্তী কোনো একটা স্থানে। সবাইকে এতটুকু বুঝছো? এটা লিখে দেবো, সমস্যা নাই, আগে আমরা বুঝে নিই আর কি ব্যাপারটা। তাহলে আমরা এগুলো মুছে দিলাম, কারণ এগুলো বিন্দুতে লব্ধি শূন্য হওয়ার চান্স নাই। আচ্ছা, এখন আমাদের এই লোকেশনটা বের করতে হবে। তাহলে লোকেশনটা আমরা কিভাবে বের করতে পারি দেখো। লোকেশনটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, ধরো দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এই দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব কত? ডি। এখন আমরা সবসময় ছোট চার্জ থেকে একটা বিন্দুতে এক্স ধরবো, তাহলে আমাদের একটু সুবিধা আছে। তাহলে কি বলবো বলো? ছোট চার্জ থেকে, এটা ছোট চার্জ না, আর এটা তো তার এন গুণ, তার মানে এটা কি চার্জ? বড় চার্জ। তাহলে ছোট চার্জ থেকে ধরলাম এক্স একক দূরত্বে নিরপেক্ষ বিন্দু পাবো। তাহলে এই বিন্দু থেকে এই চার্জের দূরত্ব কত হবে বলো তো? ডি মাইনাস এক্স। সবাই কি বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? আচ্ছা, এ কিউ একে যে পরিমাণ ধাক্কা দেবে এদিকে সেটার নাম দিলাম ধরো F1, আর এন কিউ একে যে পরিমাণ ধাক্কা দেবে সেটা ধরো F2। এখন নিরপেক্ষ বিন্দু পাওয়ার সত্য কি বলো? F1 সমান F2 হতে হবে। এখন F1 এই বলের মানটা আমরা কীভাবে বের করবো? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, তাই না? Q1 এর মান কত? স্মল কিউ। এটা 1 হতেও পারে, না হতে পারে, মানে যা খুশি তাই ধরো, কোনো সমস্যা নাই। তো কেন যা খুশি তাই ধরবে দেখো, একটু পরে বুঝতে পারবা। যেহেতু 1 দ্বারা বুঝাইছি 1 দ্বারা লিখলাম। তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই কী হবে? ডি মানে কত? এখানে এক্স এর উপরে স্কোয়ার সমান। এবার আসে F2। বলো F2 কি লিখবা? 1/4 পাই এপসাইলন নট ইন্টু এন কিউ ইন্টু এটার মান কত? 1 না? ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। কেন বললাম যে কোনো চার্জই হতে পারে দেখো, কারণ এখানে 1-এর জায়গায় যাই থাক দুই পাশ থেকে কেটে যাবে না? বুঝতে পারছো? এই জন্য কত চার্জ এখানে রাখছে এটা আসলে ম্যাটারই করে না।
আচ্ছা, তারপর আমাদের দিক বোঝার সুবিধার্থে আমরা এর জন্য মনে মনে কত ধরে নিচ্ছি, প্লাস 1 কুলম্ব ধরে নিচ্ছি। বোঝা গেছে? এখন দুই পাশ থেকে আমাদের এইটা আর এটা কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাই না? এই কিউও কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে কি 1/x²। আমরা আলটিমেটলি কি বের করতে চাই, এক্স এর মানটা বের করতে চাই। তাহলে 1/x² সমান কি লিখবা, n, এখানে n আছে, যে n আছে, n/d-x², এটা না বলো তো? আচ্ছা, এবার 1/x আমি রুটটা এই পাশে তুলে দিলাম, তাহলে 1/x সমান কি লেখা যাচ্ছে, √n/d-x লেখা যায়? সবাই বুঝছি? আচ্ছা, এরপরে দেখো একটু আর গুণন করে নিই আমরা, তাহলে d-x সমান √n × x, বুঝছো? এবার x-টাকে ওই পাশে পার করে দিই আমরা, √nx + x, তাহলে বলো তো x সমান কি লেখা যাচ্ছে, d/√n + 1। এটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র, মনে রাখতে পারো। তাহলে আমাদের নিরপেক্ষ বিন্দু পাওয়ার সত্যটা কি, বা কোথায় পাবো, x সমান d/√n + 1, যেখানে x এর পরিচয়টা কি বলো, ছোট চার্জ থেকে x একক দূরত্ব, মানে যে কোনো একটা চার্জ থেকে x একক ধরলে হবে না, কই থেকে ধরতে হবে, সবসময় ছোট চার্জ থেকে আমরা x একক দূরত্বে নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা ধরবো। সবাই কি বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, এটা একটু লিখে নাও তাহলে, x এর পরিচয় লেখো, ছোট চার্জ হতে দূরত্ব, ছোট চার্জ হতে নিরপেক্ষ বিন্দুর দূরত্ব। না না না, যে কোনো কিছু হতে পারে, n এর মান যে কোনো কিছু হতে পারে। আমি এক্সাম্পল আকারে দেখাবো, আগে এতটুকু তুলে নাও। কিন্তু n এর মান >1 হতে হবে, এটা মনে রাখো, n is >1, এটা একটু লেখো আর কি পাশে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সত্য, n is >1। সবাই কি বুঝতে পারছো? একটু তাড়াতাড়ি তোলো। কি হয়েছে, বেঁকে গেছে? আল্লাহ, এটা হচ্ছে ওই পিছনে ইয়ে হয়ে গেছে। এখন কি বোধ দেখা যায়? হ্যাঁ, আচ্ছা, দেখা গেলেই হবে। এই তোলা হয়েছে সবার? আচ্ছা, এরপরে যাই, চলো। এরপরে কেস 2, তারপরে আমরা দু একটা ম্যাথ এক্সাম্পল আকারে দেখবো না, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। কেস 2 লেখো। এটা যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে যেন আবার শর্টকাটটা ইউজ করো না, এভাবে বড় করে নিয়ে এসে তারপর অ্যান্সার বের করবা, বুঝছো? তাহলে এবার কেস 2 তে লেখো, বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে
বলো। এটা হচ্ছে ওই কিউয়ের একটা মানে কিউর সাথে একটা জিনিস গুণ আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, তো ওটার মধ্যে হচ্ছে এই কিউটা আছে ধরেন 5 আর হচ্ছে ওটা আরেকটা আছে ধরেন হচ্ছে কত 8 12, আচ্ছা। তো তখন আমরা গেম হচ্ছে এন গুণ তো পাচ্ছ না, গুড, এটা আমি দেখাবো আর কি। দেখো এটা, হ্যাঁ দেখো এটা কিভাবে করবে, দেখো আমি একটু এভাবে বুঝাই তোমাদের আগে, বুঝছো? এমনি তোমাদের একটু গ্যাঞ্জাম লাগতেছে, আগে এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা সাপোজ ধরো এখানে আছে হচ্ছে 2Q আর এখানে আছে ধরো 3Q, তাই না? তাহলে এখন এন কত হবে, আর মানটাও বুঝে দিচ্ছি, আগে এটা বোঝো। এখানে আছে 2Q, এখানে আছে কত বলো 3Q। এখন এন কি করবা, এখানে মনে মনে এখানে ধরে নেবে এটা কত আছে কিউ, এখানে এনের ভ্যালু কত হতে হবে গ্রেটার দেন 1। তাহলে বলো তো এখানে কি করবো আমরা, তাহলে এখানে যেহেতু কিউ ধরছো তাহলে এই 2টাকে এখানে কী করে দেবা, ভাগ করে দেবা। তাহলে এটাকে ধরতে হবে কত 3/2Q। দেখো তো এখানে এনের ভ্যালু একের চেয়ে বড় আসছে কিনা, কত আসবে 3/2 করলে, হ্যাঁ তা এই 3/2 পুরোটাই হচ্ছে এন। এবার বুঝছো কীভাবে করবা, তাহলে একটা ধরো আছে হচ্ছে 5 কুলুম আর একটা ও যেটা বললো ধরো আছে কত 12 কুলুম, এন খুঁজে পাচ্ছ না। তাহলে কী করবা, মনে মনে এটাকে কত ধরবে 1 কুলুম, তাহলে এটাকে কত ধরতে হবে 12/5 কুলুম, তাহলে 12/5 হচ্ছে তোমার কি এন। এই বোঝা গেছে, সিম্পল। আচ্ছা এক্সাম্পল আকারে তুলে নাও, এক্সাম্পল আকারে তুলে নাও, এটা পরে ম্যাথে আবার বুঝবা না নি। তারপরে বলতেছি এটা কিন্তু শর্টকাটে ইউজ করো, হ্যাঁ সিকিউতে আসলে কিন্তু না ইউজ করাই ভালো শর্টকাটটা, তখন যে বড় করে ওইভাবে প্রমাণ নিয়ে আসবা। ওকে, তো মুছে দিলাম এই পাশটা। এবার আসো বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে। দেখো একটা কিউ নিলাম আর একটা ধরো -n কিউ নিলাম, একটা প্লাস আর একটা কি মাইনাস। তাহলে এবার আমরা নিরপেক্ষ বিন্দুর লোকেশনটা আগে আমরা খুঁজে বের করি, চলো। তাহলে নিরপেক্ষ বিন্দুটা কোথায় হতে পারে, প্রথমে আগে আসে আমরা দেখি ভিতরে কোনো বিন্দুতে হওয়া সম্ভব কিনা। মনে মনে +1 কুলুম নাও, কিউ কুলুম 1 কুলুমকে কী করবে এদিকে ধাক্কা দিবে, মাইনাস এই চার্জটাও প্লাস চার্জকে কী করবে বলো। তাহলে ভিতরের কোনো বিন্দুতে কি লব্ধি শূন্য হওয়া সম্ভব না, তাহলে এবার আমরা দেখতে পারলাম ভিতরে কোনো বিন্দুতে হওয়া সম্ভব না। এবার আসে আমাদের দুইটা লোকেশন আছে, হয় এই পাশে অথবা বাম পাশে। তা আমরা এই পাশে আগে চিন্তা করি। দেখো ধরো এখানে আমি রাখলাম +1 কুলুম, তাহলে এই n কুলুম 1 কুলুমকে কী করবে এদিকে আকর্ষণ করবে, তাই না? কিউ কুলুম +1 কুলুমকে কী করবে এদিকে বিকর্ষণ করবে। এখানে ডিরেকশনটা বিপরীত দিকে হচ্ছে, তার মানে এখানে লব্ধি হওয়ার একটা চান্স আছে, কিন্তু তারপরে এখানে তুমি লব্ধি পাবা না। কেন বেশি পাবো না? হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ এখানে আমাদের শুধু ডিরেকশনটা অপোজিট হলে হবে না, আমাদের কি দেখতে হবে, মানটাও সমান হতে হবে। এখন দেখো আমরা সবসময় কি জানি, এটা বড় চার্জ না, তা আমরা এফ এর সূত্রটা কি জানি, এফ সমান সমান কে ইন্টু ওই যে 1/4 যেটা, সেটাকে কে ধরলাম, কে বাদ দাও Q1/d²। তার মানে এফটা চার্জদের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে দেখো এমনিতে চার্জের গুণফল এদের কী হবে, বেশি হবে, আবার দূরত্বও কী করলাম, দূরত্বও কমাই দিলা, তাহলে ডাবল পজিটিভ পেয়ে গেল না সে, চার্জের মানও বেশি দূরত্বও কম। আর এই মেসারের জন্য কী হয়েছে বলো, এখান থেকে এটা দূরত্বও বেশি, আবার চার্জের গুণফলও কী হবে, কম হবে। তাহলে দুই দিক থেকে সে কী খাইলো, নেগেটিভ খাইলো। কি ব্যাপারটা বুঝছো? তাহলে আসলে কি এই বিন্দুতে দুইটা বলের দ্বারা চার্জের মান সমান হওয়া, মানে আসলে কি এখানে বলগুলোর মান সমান হওয়া সম্ভব না। তাহলে আসলে দিক অপোজিট হলেও যেহেতু আমাদের মান সমান হচ্ছে না, দ্যাটস এখানে আসলে লব্ধি সমান হওয়ার কোনো চান্স নাই। এই জন্য দেখো বড় চার্জের কাছের কোনো বিন্দুতে লব্ধি শূন্য হতে পারে না। এই জন্য তোমাদের কিন্তু আগের কেসে বলে দিয়েছিলাম ছোটো চার্জ থেকে দূরত্ব নেবা। এখন ছোটো চার্জ থেকে দূরত্ব নিলে সুবিধাটা কী হচ্ছে, দেখো ধর এখানে রাখলাম, এখানে আমি +1 কুলুম রাখলাম, দেখো তো এখানে দিক অপোজিট হয় কিনা, কিউ কুলুম 1 কুলুমকে এদিকে ধাক্কা দিবে, -n কিউ কুলুমটাকে এদিকে ধাক্কা দেবে, দিক অপোজিট। একটা কেস ফিল আপ হয়েছে, এখন দেখতে হবে মান সমান হতে পারে কিনা। যেহেতু এদের মধ্যে চার্জের গুণফল কম, এই জন্য আমি দূরত্বটাকে কী করে দিলাম, কমাই দিলাম। তাহলে আমার কি চার্জের গুণফল কমার কারণে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা আমি দূরত্ব দিয়ে মেকআপ করে দিলাম। আবার এন কিউ থেকে এটার কি দূরত্ব বেশি, ফলে আলটিমেটলি এই দুটো বলের মানটা এখন কী হয়ে গেল, সমান হয়ে গেল না। আমার কথাটা কি বুঝছো নাকি আরেকবার বোঝাতে হবে বলো, সবাই কি বুঝছো?
আচ্ছা, অর্থাৎ আমাদের ছোটো চার্জ থেকে কাছের বিন্দুতে সবসময় কি পাওয়া যাবে? লব্ধিটা শূন্য পাওয়া যাবে। এটাকে আরেকবার বলতে হবে? আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার বলি, দেখো এটা কি বুঝছো? এখানকার সমস্যাটা কি বুঝছো? তাহলে এবার এই সমস্যাটা তাহলে তো আর ইজি বুঝতে পারবে। দেখো, সেটা হচ্ছে এই দুটো চার্জ বলো কিউ আর ওয়ান, এই তুমি এভাবে বল বের করবে না, 1/4πε0 ইন্টু কিউ ইন্টু ওয়ান, ধরো এতটুকু ধরো দূরত্ব এক্স, তারপর কি বলো তো স্কোয়ার, এটা লিখবে না? এই যে এই দুই চার্জের মধ্যবর্তী বলের সূত্র কি এটা না? 1/4πε0 কিউ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা লিখবা। আবার এন কিউ আর এদের মধ্যবর্তী চার্জের মানটা কি লিখবো বলো? 1 ডিভাইডেড বাই এপসাইলন নট এন কিউ, আমরা মাইনাস দিব। আগের দিন বলছিলাম বলের ম্যাথ করার সময় মাইনাস দেওয়ার দরকার নাই। এন কিউ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কী হবে? ডি মাইনাস না, এবার ডি প্লাস এক্স, তারপরে কি হচ্ছে? স্কোয়ার হচ্ছে। তাহলে এবার একটা জিনিস দেখো, এইটার মান আর এটার মান কি বলো তো? সমান, তাই কি না? কিউ ইন্টু ওয়ান আর এন কিউ ইন্টু ওয়ান বড় কে? এটা বড় আর এটা ছোট। আচ্ছা, তাহলে এটা বড় হওয়ার কারণে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? এফটা কি বড় হবে কার তুলনায়? এটার তুলনায়। কিন্তু আমাদের কি দেখাতে হবে? সমান। আচ্ছা, এবার বলো এক্স বড় নাকি ডি প্লাস এক্স বড়? ডি প্লাস এক্স বড় আর এক্স কি ছোট। তাহলে দেখো তো, ছোট ছোটের অনুপাত যা, বড় বড়ের অনুপাত কি তাই সমান হতে পারে না? এক্সাম্পল দিয়ে দেখায়, যেরকম ধরো 2 আর 4 এদের অনুপাত কত হবে? হাফ হতে পারে কি পারে না? পারে। আচ্ছা, আবার বলো 20 আর 40 এদের অনুপাত কত হতে পারে? হাফ হতে পারে না? তো এখানে তাই হয়েছে, বড় বড়ের অনুপাত যা হবে এখানে ছোট ছোটের অনুপাতটাও তাই হবে। ফলে আলটিমেটলি বলের মানটা কি হয়ে যাচ্ছে বলো তো? সমান হয়ে যাচ্ছে। এবার কি বুঝতে পারছো ব্যাপারটা? এই সহজ কথায় আর কি। হ্যাঁ, দূরত্বটা ততটুকু মেকআপ করে দিচ্ছে আমাকে, ফলে আলটিমেটলি বলের মানটা এখানে সমান পেয়ে যাচ্ছে। হুবহু ওইরকম ডাইরেক্টলি বলতে পারবে না, কারণ এখানে স্কোয়ার আছে, তো ওই জন্য বলা যাবে না। এটা আমাদের ম্যাথই বলে দিবে যে কতটুকু দূরে রাখলে জিনিসটা সমান পাওয়া যাবে। ঠিক আছে না? যে আগের দিন বললাম কুলম্বের সূত্র সবসময় কীভাবে কাজ করে? একই লাইন অফ অ্যাকশন বরাবর কাজ করে, এটা কখনোই অ্যাঙ্গেলভাবে কাজ করবে না। তাই সবাই কি বুঝতে পারছো এটা? এবার ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমাদের কি এখন সহজ কথাই শোনা, এত কমপ্লেক্সিটির দরকার নেই। যদি কেউ ম্যাথ করতে চাও সহজ কথা এভাবে মাথায় রাখতে পারো এখন, যে আমরা ছোটো চার্জ থেকে সবসময় কী করব? দূরত্ব ধরবো। ঠিক আছে? যদি সমধর্মী চার্জ হয় তাহলে ছোটো চার্জ থেকে ভিতরের বিন্দুতে লব্ধি শূন্য হবে, আর যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে ছোটো চার্জ থেকে বাইরের কোনো একটা বিন্দুতে লব্ধি শূন্য হবে। শেষ। এটা লিখে দেবো আমি, এই যে এই প্রমাণ দেখানোর পর লিখে দেবো। এখন বেশি ঘিচেমিচে হয়ে গেছে, আমি এখন একটু ছোট করে যেগুলো লাগবে সেগুলো তুলে দিচ্ছি। দেখো, এবার একটু ম্যাথ করার মতন করে তুলে নাও। এটা হচ্ছে কিউ, এখানে আছে কি বলো? মাইনাস এন কিউ। তাহলে যে এই দিকের একটা বিন্দুতে এক্স একক দূরত্ব আমি লব্ধি শূন্য পাবো, আর চার্জদের মধ্যবর্তী দূরত্ব তো আগে থেকে ডি ছিল, ডি রাখলাম। তাহলে এখন 1 ডিভাইডেড বাই এই যে F1 সমান F2 লেখো, 1/4πε0 ইন্টু কিউ ইন্টু 1/x² সমান 1/4πε0 ইন্টু এন কিউ ইন্টু 1/d প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে আমাদের দুই পাশ থেকে 1/4 কাটা এন কাটা, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1/x² এন ডি প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে 1/x সমান √n ডিভাইডেড বাই ডি প্লাস এক্স। এই এ হচ্ছে সূত্র। আগেরটার সাথে এটার পার্থক্য কোথায়? আগে √n+1 ছিল, এবার √n-1 হবে। কি সবাই বুঝতে পারছি? এই পারা যাবে?
এবার স্টার দিয়ে লেখো। লেখো যে সমধর্মী চার্জের ক্ষেত্রে সমধর্মী চার্জের ক্ষেত্রে ছোট চার্জ হতে সমধর্মী চার্জের ক্ষেত্রে ছোট চার্জ হতে এক্স একক দূরত্বে সমধর্মী চার্জের ক্ষেত্রে ছোট চার্জ হতে এক্স একক দূরত্বে চার্জ দ্বয়ের ভিতরের কোনো বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। না না না, ভিতরের সমধর্মী চার্জ, আর বিপরীতধর্মী হলে বাইরে পাওয়া যায়। লেখা হয়েছে সমধর্মী চার্জের ক্ষেত্রে ছোট চার্জ হতে এক্স একক দূরত্বে চার্জ দ্বয়ের ভিতরের কোনো বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। পাশে লেখো কেস 1, তাহলে বুঝতে পারবো যে আসলে এটা কেস 1-এ হয়েছে। পুরোটা সমধর্মী চার্জের ক্ষেত্রে ছোট চার্জ হতে এক্স একক দূরত্বে চার্জ দ্বয়ের ভিতরের কোনো বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। ব্র্যাকেটে লেখো কেস 1। আচ্ছা, এরপরেরটাতে যাও। এরপরেরটা স্টার দিয়ে লেখো যে বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে ছোট চার্জ হতে এক্স একক দূরত্বে বাহিরের কোনো বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। ব্র্যাকেটে লেখো কেস 2। কি সবাই বুঝছো? আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, তো চলো তাহলে এবার আমরা একটা ম্যাথ করি রিলেটেড। আচ্ছা, তোমরা কি ডিফারেন্সিয়েশন শিখছো? গুরুমান লঘুমান শেখা যায় না? তাহলে ওগুলো কিছু অ্যাডভান্স ম্যাথ করেন যাইতো। আচ্ছা হোক, আমি একটু শিখা দিয়ে তাও দু একটা অ্যাডভান্স ম্যাথ করাবো না। লেখো গুরুমান লঘুমান করছো এগুলা? এখনো মনে শিখো নাই সবাই? আচ্ছা হোক, তাহলে এই রিলেটেড একটা ম্যাথ করি, দেখি তোমরা বের করো। ধরো এটা হচ্ছে 10 কুলমের চার্জ, আর এখানে রাখছে হচ্ছে -20 কুলমের চার্জ। এদের মধ্যবর্তী দূরত্ব ধরো 30 সেন্টিমিটার। কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে? প্রশ্ন হচ্ছে কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এই টাইপের ম্যাথ শিটেও আছে, আমি এখানেই করে দিচ্ছি, শিটে আসলে বলে দেবো এটা করানো হয়েছে। ঠিক আছে, তো বের করো সবাই। 2 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি। এই শর্টকাট মারবে না, বড় করে করো। না 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 না, বড় করে করো, কারণ সিকিউতে বড় করে আসবে। শর্টকাট তো পারবাই, একটু বড় করেই করো। কই থেকে এক্স একক ধরবা বলো তো? 10 থেকে। আবার যান -20 ধরো না, মাইনাস হলেও এটাকে কি চিন্তা করতে হবে? এটা বড় চার্জ আর এটা ছোট চার্জ, মানে সবসময় মান দেখবা, সাইন না। সো মানে 10 কুলম ছোট, তো 10 কুলম থেকে এক্স একক দূরত্বে ধরতে হবে। বাইরে ধরবা না ভিতরে? হ্যাঁ, বাইরে, যেহেতু বিপরীতধর্মী চার্জ, তাহলে বাইরের কোনো একটা বিন্দুতে হবে। F1 = F2 এভাবে লেখো, আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে লেখো। কত আসছে অ্যান্সার? বের হয়েছে?
0.724 গুড। এবার পাশে শর্টকাট দিয়ে লেখো, দেখো শর্টকাট দিয়ে মান বের করো, দেখি পারো কিনা। শর্টকাট দিয়েই করছো কে রে? আমি না বড় করে করতে পারলাম। একই তো বুঝছি, কিন্তু তারপরও হ্যাঁ আচ্ছা আচ্ছা করো করো। 0. কত জানি 724। এটা কি মিটার না সেন্টিমিটার? এটা কিন্তু মিটার, হ্যাঁ ভুল করো না। হ্যাঁ, তার মানে এই যে এখান থেকে দেখো, এখান থেকে আরও 0.724 এরকম কোনো একটা বিন্দুতে লব্ধি শূন্য হবে। বোঝা গেছে সবার? এবার শর্টকাটে যদি করো তাহলে কি লিখবা? x সমান d/√n-1। তাহলে ডির ভ্যালু আমরা কত বসাবো? 0.3। এনের ভ্যালু কত হবে? 2 না? এই যে এটাকে মনে মনে 1 কুলম ধরো, এটাকে তাহলে কত ধরতে হবে? 2 কুলম ধরতে হবে। তাহলে এত -1 এটা করলে 0.724 আসে। এই কি সবাই বুঝতে পারছে? ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? ওকে ফাইন। তাহলে এই রিলেটেড টপিক শেষ। এরপর আমরা চলো একটু অ্যাডভান্সের একটা ম্যাথ করার জন্য গুরুমান লঘুমানের ব্যাপারটা একটু বুঝাই তোমাদের। ডিফারেন্সিয়েশন ম্যাথের পড়া। গুরুমান লঘুমান ব্যাপারটা কি? গুরুমান লঘুমান ব্যাপারটা হচ্ছে, এই কথা না বলি, দেখো এইদিকে তাকাও সবাই। ধরো এটা হচ্ছে একটা ফাংশন, এই সবাই দিকে তাকাও। ডিফারেন্সিয়েশন তো অ্যাটলিস্ট শুরু করছো নাকি? সবাই শুরু করছো না? আচ্ছা, তাহলে x² - 2x + 3 = 0। এখন আমি বললাম x এর কোন মানের জন্য এই ফাংশনটার মান সর্বোচ্চ হবে? কি বললাম বলো? x এর কোন মানের জন্য ফাংশনটার মান সর্বোচ্চ হবে। তাহলে এই টাইপের প্রবলেমকে বলা হয় গুরুমান বের করা। অথবা এটাও বলতে পারি যে x এর কোন মানের জন্য ফাংশনটার মান কী হতে পারে? সর্বনিম্ন হতে পারে। তার এই টাইপের জিনিসগুলো আছে, যখন কোনো একটা ফাংশনকে ম্যাক্সিমাম করতে হবে অথবা কোনো একটা ফাংশনকে কী করতে হবে? মিনিমাম করতে হবে। সেই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করতে পারি? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। তাহলে আমরা কী করবো? এই টাইপের প্রবলেমগুলো সলভ করার সময় তোমার যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে আগে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। বলো তো ফাংশনটা কার চলক? x এর না? তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। dx অফ x² - 2x + 3 এটা সমান 0 দিবা। আমি কিন্তু থিওরিতে যাচ্ছি না, জাস্ট নিয়মগুলো দেখাচ্ছি। নিয়মটা দেখো, থিওরি তোমরা ম্যাথে পড়বাই। আচ্ছা, তাহলে কী করবো বলো? যে ফাংশন দেওয়া থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করে সমান কত ধরবা? 0। এবার বলো x² কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে? 2x - 2x কে ডিফারেন্সিয়েশন করলে -2, ঠিক আছে? 0 সমান 0। তাহলে 2x সমান 2, অতএব x সমান কি? 1। এই যে x সমান যে 1 পাইলা, এই 1টা তোমার কি করতে হবে? এখানে বসাতে হবে। তাহলে বসালে যে মানটা পাবা সেটাই হবে কি বলো তো? এই ফাংশনের সর্বোচ্চ মান। এখানে 0 সমান 0 থাকবে না, এটা ধর একটা ফাংশন আর কি, f(x) এরকম থাকবে। f(x) সমান এত। তাহলে এবার x এর মান এখানে 1 বসায়ে আমি কি পাবো? f(x) এর সর্বোচ্চ মানটা বের করতে পারবো। এখন খবরদার ভুলেও যায় না আবার এটা মনে করে না যে x এর মান তো ইনফিনিটি বসালে সর্বোচ্চ মান পাচ্ছি। আসলে এখানে যে গুরুমান যেটা পাওয়া, এটা এমন না যে এই ফাংশন থেকে সর্বোচ্চ গুরুমান। এটা মানে বোঝায় কি? খুবই ক্ষুদ্র একটা পরিবর্তনের মানের জন্য সর্বোচ্চ মানটা কত হতে পারে সেটা রিপ্রেজেন্ট করে। তো আমি ডিটেলসে যাচ্ছি না, তোমাদের আপাতত বোঝার দরকার নেই। তোমরা খালি মনে করবা গুরুমান বের করতে কী করতে হয় বলো? যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করে কী করবা? 0, x এর মান বের করবা। x এর মান আবার এখানে বসালে কী পাবা? ম্যাক্সিমাম মান পেয়ে যাবা। ঠিক আছে? বোঝা গেছে নাকি বোঝা যায় না বলো? বুঝছো? এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে চলো এবার আমরা একটা ম্যাথ করি, আমাদের ফিজিক্সের জন্য যেটা লাগবে সেই টাইপের একটা ম্যাথ করি। লেখো তো, লেখো যে দুটি সমান মানের সমধর্মী চার্জ পরস্পর থেকে 2 মিটার দূরে অবস্থিত। ফার্স্ট লেখো। দুটি সমান মানের সমধর্মী চার্জ পরস্পর থেকে 2 মিটার দূরে অবস্থিত। এগুলো কিন্তু শীটের বাইরের ম্যাথ, তো একটু লেখে নাও ভালো করে। আচ্ছা, দুটি সমান মানের সমধর্মী চার্জ পরস্পর থেকে 2 মিটার দূরে অবস্থিত। চার্জদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোথায় 1 কুলম চার্জ রাখলে বলের মান সর্বনিম্ন হবে? কোথায় 1 কুলম চার্জ রাখলে বলের মান? চার্জদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোথায় 1 কুলম চার্জ রাখলে বলের মান সর্বোচ্চ হবে? সর্বোচ্চ হবে।
রাখলে বলের মান সর্বোচ্চ হবে। তোলা হয়েছে সবার? আচ্ছা, তাহলে এখন আমরা প্রবলেমটা সলভ করবো কিভাবে? দেখো, এই যে সর্বোচ্চ সর্বনিম্ন এরকম প্রশ্ন থাকলে কি করতে হবে তাহলে বলো তো? ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ডিফারেন্সিয়েশন যে করবা, ডিফারেন্সিয়েশন করার জন্য ফাংশন লাগবে না? তোমাদের ম্যাথগুলোতে ফাংশন দেওয়াই থাকে, স্যার চোখ বন্ধ করে তোমরা কি করো? ডিফারেন্সিয়েশন করো। বাট ফিজিক্সে আমাদের কি করতে হবে? আগে ফাংশন বানাইতে হবে, তারপর তাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে প্যারা আরও বেশি। তো চলো আমরা একে ফাংশনটা বানানোর ট্রাই করি। তাহলে তুমি কাকে ম্যাক্সিমাম বানাতে চাচ্ছ? বলের মানকে। তাহলে আগে ওই 1 কুলম্ব চার্জের উপর বলের মানটার ইকুয়েশন কী হবে সেটাকে আমাদের কী করতে হবে? বের করতে হবে। তাহলে দেখো আমরা কীভাবে করি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, যেহেতু অ্যাডভান্স ম্যাথ। তো দেখো, ধরো এটা হচ্ছে কিউ, এখানেও কিউ, সমধর্মী সমমানে চার্জ রাখছি না? পরস্পর থেকে কত মিটার দূরে বলো? এই যে এদের মধ্যে দূরত্ব 2 মিটার। এখন এদের লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে কি এই রেখাটা তাদের লম্ব সমদ্বিখণ্ডক। তাদের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোথায় 1 কুলম্ব চার্জ রাখলে বলের মান সর্বোচ্চ হবে? তা আমরা কি জানি লোকেশনটা কোথায়? না, তা ধরে নিলাম এই বিন্দুতে যদি আমি +1 কুলম্ব চার্জ রাখি তাহলে আমার বলের মানটা সর্বোচ্চ হবে। তাহলে এই দূরত্বটা কই? এই লম্ব সমদ্বিখণ্ডক থেকে x একক দূরত্বে রাখতে হবে সাপোজ। তাই সে x এর মানটা এখন আমরা কি করব বলো? বের করব। তাহলে এখানে কত রাখছি আমি? +1 কুলম্ব কিন্তু রাখছি, বুঝছো? +1 কুলম্ব। তাহলে বলো আগে আমাদের এই +1 কুলম্বের উপর বলের মান হিসাব করা লাগবে না? তাহলে কিউ কুলম্ব 1 কুলম্বকে কী করবে? বিকর্ষণ করবে। তাহলে বলের ডিরেকশনটা কোন দিকে হবে দেখো তো? এইদিকে না? এটার নাম দিলাম F1। এই যে দেখো একই সরলরেখা বরাবর এদিকে চলে যাবে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসো, এ কিউ 1 কুলম্বকে কী করবে? তাহলে এইটা যাবে হচ্ছে এইদিকে, এইটার মানও কত হবে? F1ই হবে না? কেন বলো তো? সমান মানের চার্জ, দূরত্বও কি সেম, তাহলে বলের মান কী হবে? সমান হবে। আচ্ছা, তাহলে এখন একটা চার্জের উপর 2টা বল কাজ করতেছে, তাহলে তোমার কি বানানো লাগবে ভাই? লব্ধি বানানো লাগবে। ভেরি গুড, লব্ধি বানানো লাগবে। তাহলে এখন আমরা লব্ধিটা কীভাবে নেব? দেখো, লব্ধিটা নেওয়ার এখানে সহজ উপায় হচ্ছে একটা কাজ করা। কি করা? কাজ করা। কি কাজ করবো দেখো, এই F1 এর ধরো 2টো উপাংশ নাও, একটা উপাংশ কি এইদিকে যাবে না? আর একটা উপাংশ কোন দিকে যাবে? যে উপরের দিকে। আবার এই F1 এর কী হবে? একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে উপরের দিকে। এখন বলো এই 2 উপাংশের মান সমান নাকি আলাদা? তাহলে এই দুটো পরস্পরকে কী করে দেবে? না কোচ করে দেবে, তাই না? তাহলে লব্ধিটা কী হবে বলো তো? শুধু উপরের দিকে যে 2টো উপাংশ কাজ করতেছে তাদের যোগফলের সমান। আমার কথা মনে বোঝো নাই? বুঝছো সবাই? আচ্ছা, এখন উপাংশটা যে নিব আমাদের কোণ লাগবে না? তাহলে ধরলাম যে এই কোণটা থিতা। তাহলে বলো তো F1 এর এই দিকের উপাংশ কত হবে? F1 cos থিতা। যেদিকে থিতা সেদিকের উপাংশ কি হয়? cos হয় না? ভুলে গেছো? এই যে এটা হচ্ছে ধরো P ভেক্টর, এটা থিতা অ্যাঙ্গেল, তাহলে P এর এই দিকের উপাংশ কত হবে? P cos থিতা। আর এই দিকের উপাংশ কত হয়? P sin থিতা। তাহলে আলটিমেটলি আমাদের এই থিতার দিকে উপাংশ যেহেতু নিচ্ছি F1 cos থিতা, এই F1 এরও তাহলে দিকের উপাংশ কত হবে? F1 cos থিতা হবে না? কারণ কি বলো তো? এটা যদি থিতা হয় এই কোণটাও থিতাই কিন্তু হবে। কিভাবে থিতা হচ্ছে? হ্যাঁ, বলের মানটা সমান, তো সমান বলের লব্ধি কি হয়? মাঝ বরাবর যায়। তাহলে এটা থিতা হলে এটাও থিতা। তাহলে লব্ধি আর সমান সমান কি লিখতে পারবো? F1 cos থিতা যোগ F1 কি বলো? cos থিতা। সাইন কেন? এটার এদিকের উপাংশ cos না? তাহলে আমরা কি লিখতে পারতেছি? 2F1 cos থিতা। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধি বল। এখন এই বলকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখন F1 আর cos থিতা এদের মান আমরা বসাই। দেখো এখন 2 ইন্টু F1, F1 এর সূত্র বলো কি হবে? 1 বাই, তো ওই বাক্সটা লিখবো না, লিখলাম K ইন্টু কী লিখবো বলো? Q1 Q2। তাহলে Q1 কত? ধরো ক্যাপিটাল Q, আর Q2 কত? 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, মানে এই যে এদের মধ্যবর্তী দূরত্ব এটা জানা আছে, তাহলে বের করতে হবে। এটা হচ্ছে x ধরছো, এতটুকু কত? 1 মিটার না? তাহলে এটা কত হবে? √1 প্লাস x স্কোয়ার হচ্ছে না? এটার উপর কি বানাতে হবে বলো? স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ 1/4πε0 Q1 Q2 বাই ডি স্কোয়ার। আচ্ছা, এবার আসো cos থিতা। এখন বলো দেখি সবাই, এইটা থিতা না? এটা থিতা হলে এটাও কি থিতা। তাহলে বলো তো এটা একটু ট্রায়াঙ্গেল হয়েছে, এই ট্রায়াঙ্গেলে cos থিতা মানে কি লেখা যাবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? x, আর অতিভুজ কত বলো?
ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে বসাও, তাহলে এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবার আমাদের ফাংশনটা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা একটু সাজুগুজু করি, চলো। সেটা হচ্ছে, তাহলে এখানে কী হবে বলো, টু কে কিউ এক্স স্কোয়ার আর রুট কাটা গেল, তাহলে এখানে পড়ে থাকলো কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ করলে কি আসে ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা আসতেছে না? বাস, এখন এর ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখি তোমরা কেমন ডিফারেন্সিয়েশন শিখছো, এটা পারবা এই ডিফারেন্সিয়েশন করতে? পারবা? এখনো শিখো নাই? কয় নাম্বার চ্যাপ্টারে আসো? ও, ইউ বাই ভি সূত্র পড়ছো? ভাগের সূত্র পড়ছো ডিফারেন্সিয়েশনের? ইউ বাই ভি সূত্র পড়নি? হায় হায়, কিছুই পড়েনি, তাহলে ম্যাথ করলাম কেন? আচ্ছা হোক, শিখে দিচ্ছি, সূত্র নাও। কোন ভাই? আমি শিখেছিলাম? ওটা তো মানে ইউভি ছিল, ইউ বাই ভি ছিল কি? ওটা গুণের সূত্র ছিল মনে হয়। আচ্ছা হোক, নাও, ভাগের সূত্র হলে ভাগের সূত্র দেখাচ্ছি। হ্যাঁ, কোনো কথা লেখা লাগবে না, এখানে লিখতে পারো লব্ধি লব্ধি। ও, ওগুলো লেখার দরকার নাই, লিখবা এখন, এখন লেখে ওটা লিখবা। আগে ভাগের সূত্রটা লিখে দিই, দেখো সবাই। এই বন্ধু তোলা আছে? হ্যাঁ, ওটা দিয়েও করা যাবে। গুড গুড, ভালো প্রশ্ন। করলেও এটাই আসবে, দেখবা 2f1 cos θ আসবে। এই, ও আরেকজন খুব সুন্দর আইডিয়া দিচ্ছে, এটা আমি ইচ্ছা করে করাই নাই। এখানে f1 আর f2 ভেক্টরের লব্ধি সূত্রতে করতে পারত না? রুট ওভার কি f1 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার প্লাস 2f1 f2 cos θ, ওটাতে করলেও এটাই আসবে আর কি। বুঝছো? বুঝো নাই? ওই যে ইচ্ছা করেই করলাম, সবে একটা আইডিয়া নাও, সব যে একসাথে করতে হবে এমন তো না। এটাতেও করতে পারতাম, এটাতেও করতে পারতাম, করলে এটাই আসবে। এ পি কিউ মানে কত হবে? f1 হবে, এ পি কিউ এখানে আবার গুণ করলে f1 স্কোয়ার হবে, দেখো সব যোগ বিয়োগ করে দেখো এটাই আসবে আর কি। বুঝছো? থিতা হচ্ছে যে এদের মধ্যবর্তী যে পুরাটা কোণ নিতে হবে, তখন তখন এখানে আবার θ/2 নিতে হবে। হ্যাঁ, তখন আবার θ/2 নিয়ে কাজ করা লাগবে, ওটা একটা পেইন, এই জন্যই এইভাবে করছি। বুঝছো? এইবা করলে করতে পারবা, কিন্তু একটু প্যাচ খাবা আর কি, এই জন্যই এটা না করাই ভালো। কিন্তু হবে, ম্যাথ হবে, ম্যাথ হবে না এমন না। তাহলে এবার এটা করা যাইতো না, হ্যাঁ, তখন আবার ঝামেলা হইতো। তোমাদের জন্য এটাই তাই হার্ড হয়ে যাচ্ছে, আলাদা আরও দিবেই না। আচ্ছা, এখন এখন ডিফারেন্সিয়েশন শিখাই, চলো। ডিফারেন্সিয়েশনের ভাগের সূত্র দেখো। এই যে এটা হচ্ছে ভাগের সূত্র, ইউ বাই ভি। এটার সূত্র কি দেখো, এই নিচে যেটা থাকবে তারপরে স্কোয়ার মারবা, মারছো, তারপরে নিচে যেটা দেখবে সেটা উপরে লিখবা, আর উপরে কে আছে, তাহলে এই ইউকে ডিফারেন্সিয়েশন করবো আমরা, ঠিক আছে? তারপরে মাইনাস, কাকে ডিফারেন্সিয়েশন করছিলা? এবার ইউকে ফিক্স রাখো, আর এবার ডিভি ডিএক্স করবে। এই হচ্ছে সূত্র। সূত্র চিনেছে না লাগে? তাহলে শিখো না? আচ্ছা হোক, তা নাও, পাশে সূত্রটা লিখে নাও। না, আমি শিখছি, সমস্যা নাই। নাও, লেখো লেখো লেখো, আমি ভালো ছাত্র তো, ওই জন্য। তোলাইছে তোলাইছে? হ্যাঁ, লিখে দিচ্ছি, আগে পর্যন্ত তোলাইছে কিনা দেখো সবাই। আরে ভাই, বিয়ামের সারা লুভি হয়ে যাচ্ছে দিন দিন। খুদাই, আমার কথা হচ্ছে, যদি সরকারি করতে চাই, নিয়োগ পরীক্ষা দিয়ে তারপর ঢোকে চাকরি, আর তারপর দেখবো যে আন্দোলন বহুত পরের দিনে বন্ধ, সাথে সাথে বন্ধ। কারণ কিছু কিছু টিচারের এমন যোগ্যতাও নাই যে বিয়ামের টিচার হবে, সিরিয়াসলি।
এখন আমার মাঝে মাঝে মনে হয় যে কোন কোন স্যারের কাছে যে পড়ছি, মানে নিজের জ্ঞান নিয়ে এখন মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ এটা কোনো কথা। অহংকার করে লাভ নাই, বাস্তবিক চিন্তা করলে তাই আসলে। কারণ এর চেয়ে অনেক এডুকেটেড মানুষজন আসলে মানে ইয়া করতে পারতেছে না, পাচ্ছে না। হ্যাঁ, আর তারা এগুলো নিয়ে মারামারি করতেছে। আর এক একজন বিজনেস যা করছে মনে করো, সেই বিজনেস করছে, একজন পড়ায় আর কি। তোলা হয়েছে এতদূর পর্যন্ত তোলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এখন ডিফারেন্সিয়েশন করবো। উপরেগুলো মুছে দিলাম, আমাদের যে জিনিসটা লাগবে হে এটাও মুছে গেছে। আচ্ছা হোক, থাক। তাহলে এখন লেখো। এখনও যে আমরা যেটা করলাম না, যে ফাংশন দেওয়া থাকবে সেটা ডিফারেন্সিয়েশন সমান কত বসাবা? 0। তারপর আর একটা কী কাহিনী শুনলাম জানি, আমাদের সিনিয়র মানে আমরা যারা আর কি এক্স স্টুডেন্ট যারা, এরা তো খ্যাপে আসছে স্যারের উপরে। কি জানে আর্মি বলে আসছিল, বলছে যে এরা সন্ত্রাসী, এদেরকে ধরে নিয়ে যান নাকি কী জানে বলছে, গ্রুপে দেখলাম। কতটা সময় পাইনি পড়ার, বুঝতে পারিনি। এই জন্য পোলাপান আরও খ্যাপা আছে আর কি স্যারের উপর। হ্যাঁ, তুমি কি কাহিনী জানো? ও, যেটাই হোক, যদি স্কুলের নাম চেঞ্জ হয় আমাদের কি হবে তাহলে? আমাদের যে সার্টিফিকেটে লেখা আছে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, আমাদের কি হবে? আমি তো চলে যাবো, বা ধরো যে যদি যাই হোক আমার তো শেষ। ধরো এখন আমার কিন্তু আর এসএসসি কিছু লাগবে না, বুয়েটের সার্টিফিকেট লাগবে আমার, সো ওগুলো আর লাগবে না, কিন্তু তোমাদেরই লাগবে সামনে। হ্যাঁ, বিএম কলেজ কি ব্যান? আমি তো আসলে জানি না এটা নিয়ম আদৌ কিনা। না, আগে হোক তারপর, এটা তো এখনো কি শিওর কিছু কেউ দিতে পারবে না শিওরিটি। আচ্ছা, এটা আসলে ঘটনাটা কি? স্কুলটা কি ফাউন্ডেশনের না কি আসলে কাহিনী কি? তো ফাউন্ডেশন হলে সেটা জাতীয়করণ কিভাবে দাবি করে তারা? এটা মালিকানাধীন প্রতিষ্ঠান, পরে ফাউন্ডেশন নিয়ে নিছে। ও, কি যে কাহিনী জানি না, পাস করে বেরোয় আসছি। তুমি যা এই সামনে যা কান্দো তো, আর এটা কি আমার স্কুল চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আবেগ জড়িত এগুলোর সাথে। হ্যাঁ, আর প্রিন্সিপাল চাই না কেন? কাহিনী কি? যদি জাতীয়করণ করো, প্রিন্সিপালের সুবিধা না, সরকারি হচ্ছে তো। সরকারি কলেজে প্রিন্সিপালের টাকা মারে না। আজিজুলের প্রিন্সিপাল দেখো, আল্লাহ আল্লাহ, এটা ভিডিও হচ্ছে দেখ। হ্যাঁ, প্রত্যেক বছর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আজিজুলের যা ভর্তি হয়, কিভাবে হয়? 20,000 টাকা দেবো তো, এটা সবাই জানে, এটা আমার মুখ দিয়ে বলার কিছু নেই। আরও বেশি লাগে, 1 লাখ না, আমি যতটুকু জানি 20-25,000 না, এখনো হচ্ছে। হ্যাঁ, তো দেখো আলটিমেটলি সরকারি হলে আরও বেশি ঢুকবে। আমার মনে হয় যে ইয়া বদলি হয়ে যায়, টিচারগুলো বদলি হয়ে যায়। হ্যাঁ, কি ব্যান? হাই হয়েছে, থামো। এগুলো পলিটিক্সের ভিতরে আমরা না ঢুকি, এদিকে মনোযোগ দিই। এখন হোক, কিছু যায় আসে না। আচ্ছা, তো দেখো এদিকে, দেখো। তাহলে যেগুলো হাসাহাসি বন্ধ, এদিকে দেখো, যেগুলো কনস্ট্যান্ট সেগুলো কি হবে? বাইরে বের আসবে না? বলো কনস্ট্যান্ট কি কি? এখানে 2K ক্যাপিটাল কিউ সবই কিন্তু কনস্ট্যান্ট। এই কে এর মধ্যে কে লুকায় আছে? 1/4πε0 কিন্তু। হ্যাঁ, কিউ। এবার দেখো ddx x ডিভাইডেড বাই এটা না, এখন একটু সবাই মনোযোগ দিয়ে আমরা দেখি। লেখা বন্ধ করো, আগে বুঝো, যেহেতু তোমাদের ডিফারেন্সিয়েশনটা নতুন। দেখো এখানে u/v চিনবা কিভাবে? উপরেও x এর চলক থাকবে, নিচেও x এর চলক থাকবে। দেখো তো এই ফাংশনের দিকে তাকাও, উপরেও কি আছে? চলক, নিচেও আছে চলক। তাহলে এটা এখন কোন সূত্রে যাবে? u/v। তাহলে সূত্রটা কি বলো? এটা কি হবে? v স্কয়ার না?
এরপর তো আরও অ্যাডভান্স আছে। হাই হাই, এটা কি পারবা আদৌ আল্লাহ জানে। আচ্ছা হোক, করি, আল্লাহ বর্ষা। এটার পরে স্কোয়ার, ভি স্কোয়ার রাখলাম। এবার কি করবো বলো, ভিকে ফিক্স রাখবো। ভি মানে যে পুরো জিনিসটাকে ফিক্স রাখতে হবে। কাকে ডিফারেন্সিয়েশন করবা? এই বলো বলো, কাকে ডিফারেন্সিয়েশন করবা? ইউকে না, আমাদের এখানে ইউকে। এক্সকে ডিফারেন্সিয়েশন করলে, আরে পারে রে এরা, হ্যাঁ চিন্তা করা যায়। আচ্ছা মাইনাস, মাইনাস দিলাম। এবার এবার কাকে ফিক্স রাখবো কও? এক্সকে ফিক্স রাখবো। এই যে এক্সকে, এবার আর পারবা না তোমরা, এক্সকে ফিক্স রাখলাম। এটাকে ডিফারেন্সিয়েশন করবো না? হ্যাঁ, কিন্তু এটার ডিফারেন্সিয়েশন কি হবে এটাই তো পারবা না, এটাই বলতেছি। আরে এটা পারে তো, আরে এটা তো মধু, হ্যাঁ এরকম না? আচ্ছা তাহলে এখন এর ডিফারেন্সিয়েশন করবো, চলো। হ্যাঁ আচ্ছা, এবার এবার আস্তে আস্তে করি, চলো। এটা এটা করলে কত হবে? 2 2 কাটা যাচ্ছে, কিউব। এটা একটু মুছে দেয়, তারও তো জ্ঞানজাম পাকাচ্ছে। কারণ এখানে 2k কিউ লেখি নাই, এই 2k কিউ লেখা লাগবে। কিউ, আচ্ছা এবার দেখো এখানে মাইনাস এক্স এখানে থাকলো। এখন দেখো এখানে প্রথমে আগে কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়বে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে কি হবে? পাওয়ার আগে চলে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে এখানে গুণ দিলাম, 3/2 সামনে চলে আসলো, 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস 1। কিন্তু এটা কি এক্স নাকি আবার ডিফারেন্সিয়েশন করতে হবে? গুণ। তাহলে 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে 2x সমান সমান, এই যে পুরোটা সমান সমান 0। এটা কিন্তু নিচে সমান সমান 0 না, এই যে আমার জায়গা নাই দেখে এখানে লিখছে যে এখানে সমান সমান 0 লেখা। নাও বাস, কাজ শেষ। এই পর্যন্ত আগে তোলো সবাই। আজকে এক ডিফারেন্সিয়েশনের ম্যাথ দিয়ে ক্লাস চলে গেল রে। হ্যাঁ তাড়াতাড়ি করো। হুম আবার তোমার ক্যালকুলেটার সমস্যা আছে? ভাগ করতে পারো না মানে? ডিরেক্ট কি, এটাই তো বুঝলাম না মানে। ওই যে এটা এটা দাঁড়াও দাঁড়াও, এই যে এটা তো তুমি তো অন্য মোডে আসো, কেমনে হবে তাহলে? দাঁড়াও দেখি। আবার তোলা যায় না কেন রে তোমারটা? কি ভাই এর এর কি সমস্যা? আগের বার ঠিক করে দিলাম, আবার গ্যাঞ্জাম হয়ে গেছে। এটা দেখা লাগবে পৃথা, চেক করে। তোমারটা কেন যেন হচ্ছে না, মুড চেঞ্জ করলাম তাও হয় না। আচ্ছা দেখবো না, আবার আমার ইনবক্সে দিয়ে আবার চিন্তা ভাবনা করে তারপর বলা লাগবে। এই পর্যন্ত তুলছো? এরপরের লাইন কি হবে কও? থামো থামো, এটা এখানে গুণ হয়ে গেলে এই 2k কি ওই পাশে গেলেও 0, তাহলে এখানে পড়ে থাকে কি 1 প্লাস
মাইনাস এই যে এই টু কাটা, সমান সমান শূন্য, এরকম না বলো। এই হচ্ছে অ্যান্সার। বাপরে বাপ, দেখো কি হলো। এই লাইন পর্যন্ত বুঝছো তো সবাই নাকি? তারপরে সমান চিহ্নের পাশে নিয়ে গেলাম, এগুলো লেখা বন্ধ করলাম, একটু বুঝাই। তারপরে যে 3x² এখানে রাখলাম, আর 1 + x² 5 নিচে ভাগ হয়ে গেল না? এবার দেখো উপরের আর নিচে সেম বেস না? দেখো এইটা আর এইটা কি সেম বেস, তাহলে সেম বেস থাকলে পাওয়ার কি হয়ে যায়? বিয়োগ। তাহলে 3/2 মানে কত? 1.5। সেখান থেকে 0.5 বাদ, তাহলে কত হয়? 1। তার মানে শুধু কি হচ্ছে 1 + x² থাকতেছে। দিলাম 2x² 1 x + হ্যাঁ, এই দিকে গেলেও সর্বোচ্চ হতে পারে, এইদিকে গেলেও সর্বোচ্চ হতে পারে, নিচের দিকে হতে পারে না? এখানে রাখলাম, এখানে রাখলেও হবে। ওই সমদ্বিখণ্ডকের উপরে দুইটা পজিশনে রাখলে সর্বোচ্চ পাবা, বুঝছো? তার মানে এখান থেকে 1/√2 মিটার দূরে রাখতে হবে, উপরে অথবা নিচে। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে পর্যন্ত থাক। এটা কি আপনাকে প্রদীপ দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, দিও।